পাঠ করে শোনান। যখন তারা উভয়ে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল, তখন তাদের একজনের কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করেছিলাম, আর একজনের কুরবানি আমি আল্লাহ কবুল করি নাই। আল্লাহু আকবার। এটার ইতিহাস একটু সংক্ষেপে বলা লাগে। আল্লাহ তাআলার একটা হুকুম ভুলে যাওয়ার কারণে আদম আলাইহিস সালামের বাড়ি ছিল কোথায়? জান্নাতে। জান্নাত থেকে আমার আল্লাহ তাআলা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠানোর পরে দীর্ঘ সময় কান্নাকাটির পরে যখন তাদের সাক্ষাৎ হলো, তাদের সন্তান হলো, সর্বপ্রথম তাদের সন্তান হলো, ওই সন্তানের নাম হচ্ছে কাবিল, তথা একটা ছেলে একটা মেয়ে। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা প্রত্যেক সেক্টরে পদক্ষেপে জোড়ায় জোড়ায় সন্তান দিয়েছেন। সিঙ্গেল না, জোড়া জোড়ায় জোড়ায় কিভাবে দিয়েছেন? আল্লাহ একটা ছেলে দিয়েছেন, আবার ওই ছেলের সাথে আমার আল্লাহ একটা মেয়ে দিয়েছেন। আবার পরবর্তী সন্তান যখন আমার আল্লাহ দিয়েছেন মা হাওয়ার ঘরে, আবারও একটা ছেলে আবারও একটা মেয়ে, ভাবে একটার পর একটা আমার আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিয়েছেন। কেন আমার আল্লাহ এই সিস্টেম করলেন? কেননা যেই সময় বাবা আদম এই জমিনে এসেছিলেন, মা হাওয়া মা বাবা ছাড়ার কোনো মানুষ এই মানবীয় ইতিহাসে তথা পৃথিবীর জমিনে ছিল না। কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ তার ইবাদত বন্দেগী করার জন্য, জিকির করার জন্য আমার আল্লাহ মানব সভ্যতাকে প্রসারিত করার জন্য আল্লাহ এই সিস্টেম চালু করে দিলেন। এবার প্রশ্ন আসতে পারে, আমাদের নবীর শরীয়তে এক মায়ের গর্ভ থেকে 10-20 জন 30 জন হলেও তো তারা ভাই বোন, ভাই বোনের মধ্যে তো শরীয়তে কোনো বিবাহ জায়েজ নাই। কথা কি বুঝতেছে? ভাই বোনের মধ্যে শরীয়তে বিবাহ জায়েজ নেই। তাহলে আদম নবীর ক্ষেত্রে কেমন হলো? আল্লাহ তাআলা আদম নবীর শরীয়ত একটু ব্যতিক্রম করে দিলেন। আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল প্রথম ঘরে যারা আগমন করবে তথা একসাথে যেই 2 জন সন্তান আসবে তারা হচ্ছে উভয় ভাই বোন, এই 2 জন বিবাহ হবে না। অপর যেই সন্তান ছেলে মেয়ে আসবে আড়াআড়ি ভাবে, প্রথম ঘরের ছেলে দ্বিতীয় যে আসবে ওই মেয়েকে বিবাহ করবে দ্বিতীয় ঘরের ছেলে, তথা দ্বিতীয়বার যে সন্তান প্রসব হয়েছে ওই ছেলে প্রথম প্রসবকারী মেয়েকে বিবাহ করবে। কন্যা সুবহানাল্লাহ। আদম নবীর যে সন্তান জমিনে আসলেন, একজন ছেলে একজন মেয়ে। ছেলের নাম রাখলেন কাবিল, মেয়ের নাম রাখলেন আকলিমা। আবারও পরবর্তীতে তিনি সন্তান জন্ম দিলেন, ওই সন্তানের নাম রাখলেন, ছেলের নাম হাবিল, মেয়ের নাম নিয়ে একটু ইখতিলাফ রয়েছে। সর্বসম্মতিক্রমে লাবুদা এই লাবুদা আর হাবিল হচ্ছে 2 ভাই বোন, আর কাবিল আকলিমা হচ্ছে ভাই বোন। এবার উভয়ের উপরে হযরতে বাবা আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী উভয়কে বিবাহের জন্য যখন নির্দেশ দিলেন, আদম আলাইহিস সালাম বললেন, হাবিল তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি বাবা আদমের শরীয়ত অনুযায়ী আকলিমাকে সিলেক্ট করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। বাবা কাবিল তোমার জন্য লাবুদাকে নির্ধারণ করা হয়েছে। তুলনামূলকভাবে কাবিলের সাথে যেই বোন একসাথে এসেছিলেন তিনি ছিলেন আকলিমা। আকলিমা ছিলেন পরমা সুন্দরী, যিনি পরবর্তী প্রসবকালীন লাবুদার চাইতে অনেক সুন্দরী, অনেক আকর্ষণীয়। কিন্তু কাবিল ছিল এমন সন্তান যে বাবার কথা শুনতো না, যাকে বলা হয় অবাধ্য সন্তান, কুসন্তান। এই সন্তান বাবার কথা শুনতো না, আল্লাহর হুকুম পালন করতো না। আল্লাহ বলে ডাইন দিকে, ওই বান্দা যায় বাম দিকে, বাবা বলে ডাইন দিকে, কুসন্তান যায় বাম দিকে। এরকম সন্তান আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এবার হযরতে বাবা আদম আলাইহিস সালাম যখন উভয়ের বিবাহ নির্ধারণ করে দিলেন, হাবিল মেনে গেল। কাবিল বললেন, না না না, আপনি বাবা আমাদের উপর ইনসাফ করেন নাই, আপনার আল্লাহ আমাদের উপর ইনসাফ করে নাই। আমি কেন
সুন্দরী একটা মেয়ে রেখে কেন তার চাইতে একটু দুর্বল বিবাহকে কেন বিবাহ করব? না না না, আমি এই শরীয়ত মানি না, আমি এই নিয়ম পদ্ধতি মানি না। বিবাহ যদি করতে হয় আকলিমাকে করবো, আর আকলিমাকে যদি আমি বিবাহ করতে না পারি, আমার ভাই কেন আমি কাউকে বিবাহ করতে দেব না? কন্যা নাউজুবিল্লাহ। লম্বা আলোচনা সংক্ষেপে বলতে হয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে তোমরা আমার কথা মানো না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলে মানবে নি? হাবিল বললে অবশ্যই মানবো, কারণ হাবিল জানে আমার বাবা তিনিও নবী, আল্লাহ তাআলার একটা কথা হুকুম ছাড়া আমার বাবা কোনো কথা বলে না। কন্যা আল্লাহু আকবার। যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে আমার বাবার পক্ষেই আসবে, কথা বলে ঠিক কিনা? এবার হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উভয়ের জন্য কুরবানি নির্ধারণ করে দেওয়া হয়েছে। কুরবানি কিভাবে হবে? কিতাবের মধ্যে পাওয়া যায়, কাবিল ছিল চাষী, সে কিছু গম অথবা কিছু ভুট্টা তাকে নির্ধারণ করে দেওয়ার জন্য তাকে বলা হলো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যেহেতু খেতে খামারে কাজ করো, চাষ করো, তুমি কিছু ফসল সুন্দর করে এক জায়গায় উন্মুক্ত রাখবে, খোলা জায়গায়। এবং হাবিলকে বলা হলো, তুমি যেহেতু রাখাল, তোমার আয়ত্তে থাকা সব চাইতে সুন্দর একটা পশু কি আল্লাহর জন্য তুমি সুন্দর একটা জায়গায় রাখবে। উভয়ের যখন তুমি ফসল রাখবে, তুমি পশু রাখবে, ওই সময় কুরবানি কবুলের সিস্টেম ছিল আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের অগ্নিশিলা এসে যার কুরবানিকে উপরের দিকে নিয়ে যাবে, আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করবে। আর ওই অগ্নিশিখা এসে যার কুরবানিকে মানে যার ফসলটা কিংবা পশুটাকে নিয়ে যাবে না, পুড়িয়ে দিবে না, তার কুরবানি কবুল হবে না। উভয় রাখলেন, কাবিল রাখলেন ফসল, হাবিল রাখলেন পশু। আল্লাহর পক্ষ থেকে অগ্নিশিখা আসলেন, আসার পক্ষ থেকে হাবিলের রাখা পশু আমার আল্লাহ তাআলা নিয়ে গেলেন, আর কাবিল একটা জায়গা মতো রইল। এবার কাবিল বললেন, এই নিয়মও আমি মানি না। হাবিল বললেন, তাহলে তুমি কি করবে? মহাগ্রন্থ আল কোরআনের সূরা মায়েদার 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওই যে কাবিলের কথা ভাইয়ের প্রতি এটাকে নোট করে দিলেন। আল্লাহ বললেন, ক্বালা লা আকতুলান্নাকা। কাবিল বললেন, হে হাবিলের বাচ্চা, তোর কারণে আমার কুরবানি হইল না, আকলিমারে বিবাহ হইল না। তুই সব চাইতে নষ্টের গোড়া, তুই হচ্ছিস পথের কাঁটা। তোকে যদি হত্যা করে ফেলি, তোকে যদি এই পৃথিবী থেকে যদি বিদায় করে দেই, তাহলে আকলিমাকে বিবাহ করার ক্ষেত্রে আমার আর কোনো বাধা থাকবে না, আমি তোকে হত্যা করব। দেখেন, একজন দুশ্চরিত্রা লম্পট ডাকাতের খুনির কথা আর একজন নেককার বান্দার কথার রিপ্লাইটা আপনারা একটু দেখেন। আমরা বললে তো বললাম, কি তুই আমারে খুন করবি, আমি তোরে খুন কইরালাম, কথা কর ঠিক কিনা? আমরা এই বললাম না। একজন তাকওয়াবান বান্দা, যারা পরহেজগারী বান্দা, যারা আল্লাহকে ভয় করে নবীর আদর্শ মেনে চলে, তাদের রিপ্লাইটা এমন। এবার হাবিল বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বললেন, আল্লাহ ধর্ম বিরোধীর পক্ষ থেকেই তো গ্রহণ করেন। তথা তুমি যখন আমার দিকে ধারালো কিছু নিয়ে হত্যা করার জন্য যখন তুমি আমার দিকে আসবে, আমি তোমার দিকে হত্যা করার জন্য তোমার দিকে আমি পা বাড়াবো না, তোমার দিকে আমি যাব না। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে আমি ভয় করি। আমার আল্লাহ এবং আমার বাবার নির্দেশ, কোনো অন্যায় কাজে যেন কোনোদিন কোনো পা না যায়। কন্যা আল্লাহু আকবার। এবার কে শোনে কার কথা? কাবিল। যখন তিনি তার বাগেও আকলিমা নাই, কুরবানি করলো, সেটাও হইল না। এবার তিনি হত্যা করার জন্য তিনি তার ভাইকে এবার পুরোপুরি একটা প্রস্তুতি নিয়ে নিলেন, হত্যা করে ফেললেন। ইখতিলাফে পাওয়া যায় ধারালো অস্ত্র দ্বারা, লোহা দ্বারা কিংবা বিশাল একটা পাথর দ্বারা তার উপরে আঘাত করলেন। কাবিল তো জোশে ভাইকে হত্যা করেছে, কিন্তু হত্যা হওয়ার পরে একজন মানুষ যে মারা যায়,
সে যে কথাবার্তা বলতে পারে না, সেটারও তার বোধশক্তি নাই, কারণ এর আগে সে জীবনও কোনোদিন হত্যা করে নাই, জীবনও কোনোদিন মৃত মানুষ দেখে নাই। কারণ আজ পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম যিনি নিহত হয়েছিলেন তিনি ছিল হাবিল, আর পৃথিবীর সবচাইতে বড় তথা প্রথম হত্যাকারী খুনি তিনি হচ্ছে কাবিল। কথা কোন ঠিক কিনা? তাদের আগে আর এরকম ইতিহাস নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় কাবিল হাবিলকে হত্যা করার পরে সেও পাগলের মতো অবস্থা। সে যখন ভাইয়ের দেহ থেকে মাথা থেকে রক্ত ঝরতে দেখলেন তিনিও পাগল হয়ে গেলেন। অনেকবার বললেন, ভাই ওঠো 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 ওঠো, আমি তো বুঝতে পারি নাই, আমি তো বুঝতে পারি নাই, আমি তো বুঝতে পারি নাই। বারবার জাগানোর পরেও সে জাগে না, কি করবি? কিতাবের মধ্যে এসেছে 1 বছর কাঁধে করে এই লাশ নিয়ে সে কি করবে 1 বছর পর্যন্ত ঘুরেছে। অনেকে বলতে পারে যে হুজুর 1 বছরে কি দেহ পচে নাই? না, যে বান্দা অন্যের মানুষ দ্বারা অন্যায়ভাবে নিহত হয় সে শাহাদতের মর্যাদা লাভ করে। আর যারা শহীদ হয়, শহীদদের জন্য মাটিকে আমার আল্লাহ শহীদদের দেহকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। হযরতে বাবা আদমের সন্তান হাবিলের দেহ 1 বছর পর্যন্ত যেমনটা তেমনই। এবার আমার আল্লাহ তাআলা 1 বছর পরে হাবিলকে মাটি দিতে হবে, কিভাবে জমিনে দাফন করতে হবে সেই পদ্ধতিটা কাবিলকে শিখিয়ে দিলেন 2টা কাকের মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউআরি সাওআতা আখি। কন্যা সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা 2টা কাক জমিনে পাঠালেন। একটা কাক আরেকটা কাককে হত্যা করলো, এবং হত্যা করে ওই কাকটা যাকে হত্যা করলো তাকে জমিনের মধ্যে দাফন করার জন্য নিজের মুখ এবং পা দ্বারা জমিনকে তিনি খনন করতে লাগলেন। কিছু গর্ত হলো, করার পরে তিনি আস্তে আস্তে নিজের ঠোঁট দ্বারা পা দ্বারা ওই কাকটাকে ওই গর্তের মধ্যে ফেলে তার উপরে মাটি চাপা দিয়ে এই গোটা ঘটনাটাই আল্লাহ তাআলা ঘটালেন কাবিলকে কিভাবে জমিনে হাবিলকে মাটি দিতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। এবার যেই দৃশ্য তিনি দেখলেন তিনি বাস্তবায়ন করলেন। মাটি চাপা দেওয়া হলো হাবিলকে, মাটি চাপা দিয়ে সেও পাগলের মতো অবস্থা, সে তার জায়গা মতো ফিরে গেলেন। এবার হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খানায়ে কাবা নির্মাণের কাজে তিনি মক্কায় ছিলেন। তিনি যখন তার বাসস্থানে গেলেন তার মন যেন কেমন লাগলো, যখন হযরতে হাবিলকে যখন কাবিল যখন পাথর নিক্ষেপ করলেন তার দেহ থেকে যখন রক্ত বের হয়েছিল ওই সময় গোটা পৃথিবীটা কেমন জানি রক্তাক্ত হয়ে গিয়েছিল। হযরতে বাবা আদম নিজেই তিনি বুঝতে পেরেছিলেন নিশ্চয়ই